তুই কেন কাঁদছিস? তোকে বললি তো। হ্যাঁ রে। শিল্পী বাদল পালের আবারও মানবিক মুখ। তার হাসপাতালে ভর্তি থাকা 14 দিন ধরে ভর্তি থাকা এক অসুস্থ রোগী, যার হাসপাতালের বিল হয়েছিল প্রায় 42,600 টাকা, কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের রোগী হওয়ায় তিনি সেই টাকা দিতে অসমর্থ হওয়ায় তাকে মাত্র 14 দিনে 14,000 টাকা নিয়েই সেই অসুস্থ রোগীকে সুস্থ করে বাড়ি ফেরানো হয়েছে। হ্যাঁ, এরকমই এক চিত্র উঠে এসেছে শিল্পী বাদল পালের হাসপাতাল থেকে। এর আগেও আপনারা রূপসী বাংলা মিডিয়ার পর্দায় দেখেছেন, বারবার আমরা তুলে ধরেছিলাম শিল্পী বাদল পালের হাসপাতাল সাধারণ গরিব মানুষের চিকিৎসার এক অন্যতম ঠিকানা, যেখানে অত্যন্ত কম খরচে এখানে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়, এবং যার জন্য শিল্পী বাদল পাল একজন বড় কোনো শিল্পী না হয়েও সামান্য মানভূমের একজন শিল্পী হয়েও তিনি মানব সেবার জন্য যে হসপিটাল করেছেন, সেখানে অত্যন্ত কম খরচে চিকিৎসা পরিষেবা হয় এবং উন্নত চিকিৎসা পরিষেবা। আমরা সেই খবর বারবার তুলে ধরেছি রূপসী বাংলা মিডিয়ায়। এবার যে ছবি আপনাদের কাছে তুলে ধরছি, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত ধানচাটানি গ্রামের এক আদিবাসী অত্যন্ত দরিদ্র পরিবারের রোগী ভর্তি হয়েছিলেন শিল্পী বাদল পালের হাসপাতালে, এবং 14 দিন এখানে ভর্তি ছিলেন, যার খরচ হয়েছিল, এই হাসপাতালের বিল হয়েছিল প্রায় 42,600 টাকা, কিন্তু সেই অত্যন্ত দরিদ্র রোগী সে এত টাকা দিতে অসমর্থ। যখন সে হাসপাতাল থেকে ছুটি হয় তখন প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে, কারণ একটাই, সে এই 42,600 টাকা দিতে পারবে না, কারণ তার আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনারা দেখুন সেই অসুস্থ রোগী এবং তার পরিবারের লোকজন কি বলছেন তা শুনুন আগে। তুই কেন কাঁদছিস? তোকে বললি তো। হ্যাঁ রে। হ্যাঁ বাবু। তোমাদের গায়ের কি নাম? ধানচাটানি। ধানচাটানি। আরসা থানা। আরসা থানায় বুটি, ধানচাটানি বুটি। এটা কে বটে তোমার? এটা আমাদের ছোট মনু বুটি। আচ্ছা, ছোট বেটি। আর তোমার কটা বেটি? 3টা বুটি, আর সুতনের বুটি একটা। আচ্ছা। আর 3টা বিয়া দিয়েছে, আর একটা ওই তো চলতে নাই পাচ্ছে, ওইটা জন্য ইয়াকে আনেছে। আচ্ছা। দমে গরিব গো, পুরুষ এত মূল্য। তো এখন ঠিক আছে না? তোমাকে তো আমি বললাম যে চলে যাও তুমি ঘর। তুমি খুশি আছো তো? মুন্ডটা বলছে ছাড়িস না আমাকে, নাই যেতে। না ঠিক আছে, ওকে নিয়ে তুমি চলে যাও। হ্যাঁ, তো ইয়াকে লিখবো তবে যাবো। ঠিক 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 ঠিক। তারপরে যেমন ইচ্ছা তোমার, যদি মনে হয়। নাই গো, না, কোনো ব্যাপার নাই, ঠিক আছে। আপনারা শুনলেন অসুস্থ রোগী এবং তার পরিবারের লোকজনের কথা। তারা কি বলছেন, যে তারা বলছেন তারা অত্যন্ত গরিব, অত্যন্ত দরিদ্র, তাই এই টাকা তারা দিতে পারবেন না, এবং তাদের এই হাসপাতালে থেকে ছুটি হওয়ার সময় তারা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে। তাদের এই করুণ দৃশ্য দেখে শিল্পী বাদল পাল, আপনাদেরকে আবারও বলে রাখি, তার যে মানবিক রূপ সেটা আপনারা এর আগেও দেখেছেন, আবারও তার সেই মানবিক চিত্র ধরা পড়ে এই ঘটনার পরেই। শিল্পী বাদল পাল তাদের সঙ্গে কথা বলেন, এবং যখন তিনি জানতে পারেন যে সত্যিকারের ওই পরিবার অত্যন্ত দরিদ্র, তারপরে সেই পরিবারকে জিজ্ঞেস করেন যে আপনারা কত টাকা দিতে পারবেন। সেই পরিবার তাদের ইচ্ছে অনুযায়ী 14,000 টাকার মতো দেওয়ার সামর্থ্য রেখেছিলেন, এবং সেই টাকা দিয়েই তারপর তারা হাসপাতাল থেকে যায়। শিল্পী বাদল পালের এই মানবিক মুখ সত্যি আমাদের আরো অবাক করে তোলে। তিনি যে সাধারণ মানুষের পাশে, গরিবের পাশে রয়েছেন এবং তাদের জন্য চিকিৎসা পরিষেবা জন্য এই হাসপাতাল করেছেন, সেটা আবারও প্রমাণিত হলো। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমরা সরাসরি কথা বলবো শিল্পী বাদল পালের সঙ্গে। নমস্কার দাদা, আমরা যেটা জানতে পারছি যে অযোধ্যা পাহাড়ের একেবারে আদিবাসী গ্রাম ধানচাটানি, যেখানে সাধারণ মানুষের যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা নেই, এরকম একটা গ্রাম আমরা, কারণ যেহেতু আমরা পুরুলিয়ার সেই অঞ্চলে থাকি, তো সেই গ্রাম থেকে এক অসুস্থ রোগী এসেছিলেন, এবং শুনলাম যে তাকে 42,000 টাকা বিল হওয়ার পরেও তাকে 14,000 টাকাতেই তাকে ছেড়ে দিলেন। পুরো বিষয়টা কি? প্রথমত রূপসী বাংলা মিডিয়ার তরফ থেকে সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই 2026-এর, আর সবাই সুস্থ থাকুন। রূপসী বাংলা মিডিয়ার পর্দায় যা শুনলেন,
সেখানেই শেষ নয়, রোগীর 14 দিন থাকার পর ওষুধ এবং হসপিটাল বিল টোটাল 42,600 টাকা। উনি ছুটি হয়েছে 2 দিন আগে, বসে আছেন। বিল দিতে বলাই উনি বলছেন যে কিছু কথা বলছেন না। 1 দিন 2 দিন 24 ঘন্টা পার হয়ে গেল। আমি তখন রোগীর কাছে যাই, কি ব্যাপার আছে? তখন ওনারা কারো কাছ থেকে ধার নিয়ে হোক, যেমন করে জমি বিক্রি করে হোক 14,000 টাকা পাঠিয়েছেন, বলছে আমাদের কাছে আর টাকা নাই। দিয়ে আমি কিছু বলিনি। হঠাৎ দেখছি মেয়েটি কাঁদছে, তার মাও কাঁদছে। কান্না দেখে আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? না, ওনারা বলছেন যে আমাদের কাছে আর পয়সা কড়ি নাই, তাহলে আমাদেরকে এখানেই থাকতে হবে। এটা দেখার পর আমি দেখলাম যে সত্যি যাচাই করা গেল যে সে গরিব। আর অযোধ্যা পাহাড় আমারও অজানা নয়। অযোধ্যা পাহাড় আরসা থানা, পুরুলিয়া জেলার যে কোনো প্রান্তে আমি গেছি। দেখার পর তাকে আমরা ওই টাকাতেই ছুটি করে দিলাম। ছুটি করার সময় একটু হাসি মুখ হয়েছিল। তারপর বলছে যে আমরা যাব কিসে? তাকে অ্যাম্বুলেন্সে করে পুরুলিয়া পর্যন্ত, এমনকি আমরা কাঁটাডি পর্যন্ত তাকে পৌঁছিয়ে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, তোমাদের কাছে ওখান থেকে যাবার ভাড়া আছে কিনা? সেটার জন্য তোমরা আমাদের কাছ থেকে 300 টাকা নিয়ে নাও, যাতে করে তোমরা রাস্তায় খরচা করবে। এটাই হচ্ছে এই সেদিনকার দৃশ্য, যা আপনারা অরিজিনাল দৃশ্য রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরায় তাদেরকে দেখুন। আর আমি একটাই কথা বলবো, বেশি না, যারা এই রোগে আক্রান্ত হয়ে গেছেন অন্তত ভয়কে বাড়িতে রেখে দিন, নির্ভয়ে হাসপাতালে আসুন। আপনার অপারেশন লাগবে, যা কিছু লাগবে, টাকা কত আছে সেটা পরে, আগে বাঁচুন, তারপর টাকা তো নিশ্চয়ই দিবেন। যেখানে এমনিতেই সাধারণত বড় বড় হসপিটালে অনেক বেশি খরচ হয়, সেখানে এমনিতেই আপনি ন্যূনতম খরচে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, তারপরেও গরিব বা সাধারণ মানুষের জন্য আহ, এইভাবে নিজেকে উজাড় করে দিচ্ছেন কেন? এক সময় আমি নিজে হাসপাতালে থেকে এক রোগীকে নিয়ে, তার বাচ্চাটা হাসপাতালে মারা যায়, বিল ছিল 60,000 টাকা। দিতে না পারায় ডেড বডিকে পর্যন্ত দিচ্ছিল না হাসপাতাল। সেদিন থেকে মনে মনে ইচ্ছা ছিল যে একটা হাসপাতাল করব, যেখানে গরিব মানুষ এসে তার দুঃখের কথা প্রকাশ করবে, সেই একটা যেন জায়গা থাকে। তা আমার হাসপাতালে চিকিৎসাটা তো পরে, আগে গরিব নিজের দুঃখ শোনাবে, সেই জায়গাটা আমাদের এখানে আছে। আপনারা শুনলেন শিল্পী বাদল পাল পুরো ঘটনাটা বললেন। সত্যি এটি একটি আহ, অন্যতম মানবিকতার পরিচয়, যেখানে হাসপাতালের বিল প্রায় 42,600 টাকা, সেখানে মাত্র 14,000 টাকায় হাসপাতাল থেকে রোগীকে ছুটি করে তাকে অ্যাম্বুলেন্সে করে বাড়ির কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া। এই ধরনের অনন্য নজির কিন্তু আপনারা অন্য কোনো হাসপাতালে, বিশেষ করে বেসরকারি হাসপাতালে পাবেন না। তাই শিল্পী বাদল পালের এই মানবিক যে রূপ, তা আপনারা আবারও দেখলেন। এবং আপনাদেরকে এও জানিয়ে রাখি যে আপনারা যেখান থেকেই দেখছেন এই খবর, আপনারা অবশ্যই উন্নত এবং আধুনিক চিকিৎসা পরিষেবার জন্য অবশ্যই একবার যোগাযোগ করুন শিল্পী বাদল পালের হাসপাতালে। শিল্পী বাদল পালের দুটো হাসপাতাল রয়েছে, একটি বোকারোর কাছে বুড়ি বিনোরে জিটি হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার, এবং অপর হসপিটালটি পুরুলিয়া জেলার পাড়া থানার দরদা মোড়ে। এই দুটো হাসপাতাল রয়েছে তার। আপনাদের যে কোনো চিকিৎসা পরিষেবার জন্য প্রয়োজন হলে অবশ্যই একবার পরামর্শ করুন এবং তার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। শেয়ার করুন দিকে দিকে, যাতে করে এই খবর প্রতিটি মানুষের কাছে পৌঁছায় আর সবাই উপকৃত হয়, এটাই আমরা আশা করব।